গুড মর্নিং সবাইকে। আরও একটা মিনি ব্লগে অনেক অনেক তোমাদের স্বাগত জানাই। এটা বৃহস্পতিবারের ব্লগ। তো এই সপ্তাহে আমার শিফট টাইম ছিল সকাল 7টার থেকে বিকেল 4টে। তো সেই মতো সকাল 7টার সময় লগ ইন করি। তো সারাটা দিন এই কাজকর্মের মধ্যে দিয়ে যায়। আমাদের 1 ঘন্টা ব্রেক থাকে, তো সেই সময়টা স্নান খাওয়া দাওয়া কমপ্লিট করি। ব্যস্ততার জন্য ক্লিপিং নেওয়া হয়নি আর। এরপরে এটা অনেক দিনের পুরনো ছবি। একদিন নদীর পাড়ে গেলাম, তো তখন খুব সুন্দর কাশফুল ফুটেছিল, সেটারই ক্লিপিং নেওয়া হয়েছে। সেটাই ভাবলাম আজকে শেয়ার করি। তো এই ভিডিওটা হচ্ছে ছট পূজার। বৃহস্পতিবার বিকালে ছট পূজার ঘাট ছিল বিকেলবেলার। আমাদের এখানে ছট পূজা খুব সুন্দরভাবে হয়, অনেকেই করে। তো নদীর পাড়ে এখানে আসছিলাম ছট পূজা দেখতে। তো যেরকম হয় আর কি, অনেকে মানসিক করে, তো দণ্ডি কাটলো একজন বয়স্ক কাকু। তো এখানে খুব সুন্দরভাবে পুজো হচ্ছিল। আমার মাও করতো পুজো, তো এবার করা হয়নি। নিরামিষ খাচ্ছি আমরা, যেহেতু পুজো দিতে আসবো বলে। আর তারপর পুজো টুজো দেখে এই বাড়ি যাচ্ছিলাম। তো বাড়ি যাওয়ার সময় আকাশটাকে দেখে আমি একটা ভিডিও করলাম। এত সুন্দর আকাশটা, জাস্ট চোখ ফেরানো যাচ্ছে না, এত সুন্দর লাল হয়ে আছে। দেখো আকাশটা ভীষণ সুন্দর। আর ওই যে লাইট জ্বলছে ওই সব জায়গায় ছট পুজোর ঘাট ছিল। তা তো এদিকে চলে আসাতে এখন সব চলে গেছে সবাই। তো তারপর বাড়িতে এসে সিঙ্গারা বানানোর প্রিপারেশন শুরু করি। অনেকদিন ধরে ইচ্ছে ছিল বাড়িতে একটু সিঙ্গারা বানাবো, আলু ফুলকপি বাদাম দিয়ে। আর মশলার মধ্যে সামান্য একটু ফোড়ন দিয়ে আলু ফুলকপিটা সামান্য ভাজা ভাজা করে নিয়ে, আর ওটার মধ্যে আদা গ্রেট করে দিলাম। ব্যাস নুন হলুদ মিষ্টি স্বাদ মতো দিয়ে কষিয়ে নিয়ে নামানোর আগে একটু হালকা সামান্য কসুরি মেথি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। আর একটা ভাজা মশলা করে রেখেছিলাম আমি, ওই ভাজা মশলাটা দিয়ে ওটা দিলে বেশি টেস্ট হয়। তো দিয়ে ওটা আমি সবজিটা খালি করলাম পুরটা। বাকি সবাই আমাকে হেল্প করলো, যেমন দিদা ময়দা মেখে বেলে দিচ্ছিল, তারপর মা আর বোন মিলে কেটে কেটে নেচির মধ্যে পুর ভরছিল, ভরে টোরে নিয়ে তো আমাদের সিঙ্গারা ভাজা হচ্ছিল। কারণ আমরাও যেহেতু নিরামিষ খাচ্ছি ছট পুজোর কারণে, তো বাইরের খাবারটা এই 2 দিন অ্যাভয়েড করলাম, বাইরে কিছু খাইনি। তো সেজন্য আমরা সন্ধ্যেবেলায় টিফিন যেহেতু খেতে একটা ইচ্ছে হয়, ক্রেভিংস হয়, তখনটার জন্যই সিঙ্গারা ভাজা হচ্ছিল। তো ওই যে সিঙ্গারা আমাদের ভাজা হচ্ছে। সিঙ্গারার আমি এটা কিছুতেই ভরতে পারি না, তো এটা ভরার চেষ্টা আমি এই জন্য করিনি, কারণ আমার করতে গেলে না ফেটে যায় বা নষ্ট হয়ে যায়, চ্যাপটা হয়ে যায়। আমি ভাজছিলাম, মা দিয়ে দিচ্ছিল। যেহেতু আমরা বাড়িতে অনেকজন, তাই অনেকগুলো সিঙ্গারা ভাজা হয়েছিল, সুন্দর খেতেও বেশ সুন্দর হয়েছিল। তো এই তো আজকের দিনটা এভাবেই আমরা কাটালাম। দেখা হবে আরেকটা ছোট্ট মিনি ব্লগে। ততক্ষণের জন্য টাটা। তোমাদেরকে প্লিজ পছন্দ হলে ব্লগটা একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। গুড নাইট।